মরম মাসে আমরা ছোটোবেলায় প্রত্যেক দিন দেখতাম আমার আম্মা শরবত বানায় সবাইকে খাওয়ায়। আর এই শরবতটা খাওয়ার জন্য আমরা খুব পাগল ছিলাম। আর এই শরবতটা খুবই সহজ আবার খুবই মজা। শরবতটা কিন্তু বেশি কিছু লাগে না, এই যে পানি, তারপর হচ্ছে দুধ পাউডার নিব আর চিনি দিব, এটা দিয়ে আমি শরবতটা আজকে বানাই ফেলবো। এটা কিন্তু হয়তো বা চিটংয়ে যারা থাকেন তারা বলতে পারেন যে এই শরবতটা কেমন কিংবা মজা কিনা। পানি আমি আগেই দিয়েছি, এখানে আর একটু পানি দেওয়া লাগবে। আমার যেহেতু আমরা সবাইকে খাওয়াতাম এই শরবতটা, আর আমি এখানে কি করব, আমার বাসায় যে নিজে দারোয়ান আছে, তারপর আমার খালা আছে, আমরা সবাই মিলে এই শরবতটা খাবো। যেহেতু আমি রোজা রাখছি, আমি খাবো ইফতারের সময়। তোকমা দানাটা কিন্তু আমি আগে ভিজে রাখছি, এটা তোকমা দানাটা এখানে দিব, একটু কাছে এসে দেখাও। এই যে তোকমা দানাগুলো আমি এখানে একদম দিয়ে দিব। এই শরবতের আসলে সবচেয়ে বেশি মজা লাগে হচ্ছে এই দুধ, চিনি এবং এই তোকমা দানাটা। এটা অনেক বেশি, আমরা চিটংয়ের মানুষরা কিন্তু এটা বুঝি এটা কেমন স্বাদ। এটা হচ্ছে এটার দুধ, চিনি এবং তোকমা দানা। আর আমি তো রোজা রাখছি, আমি তো বুঝতেছি না যেটা স্বাদ কেমন হবে কিংবা চিনি, তাই একটু চিনি বেশি করে দিচ্ছি, কারণ চিনি বেশি করে দিলেই ভালো লাগে, যেহেতু অনেক পানি নিছি। লাস্টে কিন্তু আমি আরেকটা জিনিস দিব, যেটা আমার দাদি, আমার নানি, আমার আম্মা ওরা হচ্ছে এই শরবতে দিত। এটা হচ্ছে এই শরবতের কি বলবো, মহরম মাসে এই শরবতটা কিন্তু প্রতিদিন সবাইকে খাওয়াইতে হয়, নিজে খেতে হয়। লাস্টে হচ্ছে আমি এখানে হচ্ছে পান রাখছি, এই হচ্ছে পান, যে পানকে হচ্ছে আমি এখানে কেটে কেটে দিয়ে দিব। এই এই আবার কাছ থেকে এসে দেখাও, এই পানটাকে আমি এখানে কেটে কেটে দিয়ে দিলাম। এই শরবতটা কিন্তু অনেক মজা, এই ছোটোবেলার কথা মনে পড়ে শরবতটা খেলে, তাই সবার সাথে আজকে শেয়ার করলাম। এই পানের স্মেলটা এখানে আসবে, অনেক সুন্দর লাগবে। ওপস, এটা রেডি হয়ে গেল আমার হচ্ছে তোকমা দানার শরবত।